এই নতুন পরিবেশ তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে রে মানিক, খুব ভালো লাগছে। দোয়া করো মা, তোমারই ভালো লাগা যেন আমি সারা জীবন ধরে রাখতে পারি। ভাইয়া, মা, ভাইয়া, মা, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। ভাইয়া, ভাইয়া, তুমি খুশি হয়েছো? খুব খুশি হয়েছি। শুধু ফার্স্ট ক্লাস পেলে মার ভাইয়া খুশি হবে না, আমার রেজাল্ট জানিস? আরে তুই যে কি করবি তা আমার জানা আছে। খুব বেশি হলে সেকেন্ড ডিভিশন। সরি, আমি তোমাদের সবাইকে জানাচ্ছি আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, সাথে 3টি লেটার। এই দেখো। ভাইয়া, ও ইন্টারমিডিয়েট পাশ করেছে, এবার একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দাও। জি না ভাইয়া, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে ভালোভাবে পরীক্ষায় পাশ করলে তুমি আমাকে ডাক্তারি পড়াবে। অবশ্যই, তোকে আমি ডাক্তার না বানিয়ে ছাড়ছি না। কিন্তু ডাক্তারি পড়তে তো অনেক খরচ, অনেক টাকা লাগে। এত টাকা তুই কোথায় পাবি? জোগাড় করব। ও ও, এই ভাইয়া। বাবা, মৃত্যুর আগে তুমি আমাকে বলেছিলে আমি যেন দুর্জয়ের জ্যোতিকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলি। আমি সেই চেষ্টাই করছি বাবা। ওরা আজ পাশ করে এসেছে, জ্যোতিকে আমি ডাক্তারি পড়াবো বাবা, দুর্জয়কেও পুলিশ অফিসার বানাবো। তুমি আমার জন্য দোয়া করো বাবা, আমি যেন তোমাকে দেয়া কথা রাখতে পারি। কি হলো ড্রাইভার? মনে হয় কার্বোরেটরে ময়লা হয়েছে ম্যাডাম। ম্যাডাম, আমার গাড়িতে চলেন, খুব আরাম পাইবেন। না ম্যাডাম, আমার গাড়িতে আসুন। আসেন ম্যাডাম, আমার গাড়িতে আসেন। ম্যাডাম, নতুন ইঞ্জিন লাগাইছি, চলে আসেন। আমার গদি ভালো। তোমরা সবাই গাড়ির কাছে যাও, আমি আসছি। আসেন, এই যে আমার গাড়ি, এই যে, এই যে। হ্যালো হ্যান্ডসাম। আরে আমাকে হ্যান্ডসাম বলেছে, আমার গাড়িতে যাবে। চলো আমার পঙ্কিরাজ, তুই নিয়ে যা। চলো চলো পঙ্কিরাজ, পঙ্কিরাজ। আসেন, ওঠেন ম্যাডাম, ওঠেন ওঠেন ওঠেন। আমার গদি ভালো। 1 2 3 বাই। সাম মিনিট ম্যাডাম। বাই। কি হলো? বাই বাই। হ্যালো বাই। আমার বাই। দেখলেন, আপনাদের একজনকে আমি হ্যান্ডসাম বলেছি বলে সে কত খুশি হয়েছে। আর ওদের দোষ দিয়ে লাভ কি? আপনার মতো সুন্দরী যদি একটা গালিও দিত তাহলেও খুশি না হয়ে পারতো না। তার মানে আপনি বলছেন আমি খুব সুন্দরী? হ্যাঁ, অবশ্যই সুন্দরী। আপনিও কিন্তু দেখতে খুব সুন্দর এবং হ্যান্ডসাম। কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আপনি খুব ভালো এবং খুব সুন্দর করে কথা বলেন। কথা বলার কারণ কি জানেন? কি? আমার ধারণা এই ইঞ্জিনওয়ালা ড্রাইভাররা কথা না বলে ঘুমিয়ে যাবে, তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, নিজেও মরবে, যাত্রীকেও মারবে। আপনি খুব সুন্দর বলেছেন। পৃথিবীটাই একটা সুন্দর জায়গা, এখানে মনের সুন্দরটাকেই সুন্দর করা উচিত। আঙ্গুটা দে। জলদি দে। এলাম। রাখ, সান্নারাস না কেন? মালে ভালোভাবে ইন্টারভিউ দিস। बच्चा कबूतर वाह
মালটা তো দারুণ। আর তুমি কিছুই বললে না। এই এলাকার লোক ভালো না, শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। তাছাড়া তুই যাচ্ছিস একটা ইন্টারভিউ দিতে, এই সময় যা ভালো করে ইন্টারভিউ দিস। আসি মা। আয়। যা। চলো মা। আপনি এখন আসুন। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসুন। আপনার বাবার নাম মরহুম আবেদ হাসান, জি। বাড়ি চট্টগ্রামে। আপনার বাড়িতে আর কে কে আছেন? মা, বড় ভাই আর ছোট বোন। আপনার বড় ভাইয়ের নাম কি? মানিক হাসান। আপনার ফাইলটা আমার কাছে থাক, আপনার বড় ভাইকে আমার সাথে দেখা করতে বলবেন। জি স্যার। ভাইয়া, ভাইয়া। কে রে, তোর ইন্টারভিউ কেমন হলো? ঠিক বুঝতে পারলাম না। তার মানে? মানে আর কি, জানতে চাইলো বাড়িতে কে কে আছে। আমি তোমার নাম বললাম, ডিআইজি সাহেব তোমার নাম শুনে বলল একবার তোমাকে তার সাথে দেখা করতে। আমাকে দেখা করতে বলেছে কেন? তা তো জানি না। ঠিক আছে। স্যার, মানিক হাসান নামে একটি লোক আপনার সাথে দেখা করতে চায়। পাঠিয়ে দাও। ইয়েস স্যার। বসুন। না স্যার, ঠিক আছে। আমাকে কেন ডেকেছেন বলুন। আপনার ছোট ভাইয়ের ফাইল দেখে বুঝতে পারলাম আপনার একসময় চিটাগং ছিলেন। জি। একসময় আমার পোস্টিং ছিল চিটাগংয়ে। তখন মানিক বাদশা নামে একজনের সঙ্গে আমার পরিচয় ছিল। আপনি কি ওকে চেনেন? জি না, আমি ওনাকে চিনি না। ঢাকাতে আপনি কত বছর কি কাজ করেন? বছর 4 বেবি ট্যাক্সি চালাই। ছোট ভাইকে পুলিশে দিতে চান কেন? আমি চাই ও আইনের লোক হয়ে মানুষের সেবা করুক। ঠিক আছে, এখানে সই করুন। এবার আপনি আসতে পারেন। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চিটাগং এর মানিক বাদশা ফাইলটা নিয়ে আসুন। ও তো মরে গেছে। দরকার আছে। বাবা, মৃত্যুর আগে তুমি আমাকে বলেছিলে আমি যেন দুর্জয়ের জ্যোতিকে মানুষের মতো মানুষ করি। আজ তার একটা পূরণ হয়েছে। দুর্জয় আজ একজন পুলিশ অফিসার হয়েছে। তুমি দেখো বাবা, দুর্জয় একজন সৎ পুলিশ অফিসার হয়ে তোমার নাম উজ্জ্বল করবে। হ্যান্ডস অফ। তুমি? একেবারে ভূত দেখার মতো চমকে উঠলে আমাকে চিনতে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার মতো একটা অসভ্য ছেলে হ্যাঁ? যে মেয়েদেরকে পেছন থেকে ভয় দেখায়, তার শরীরে পুলিশের পোশাক উঠলো কেমন করে? শেষের উত্তরটা আগে দেই। পুলিশের চাকরিতে জয়েন করলে পুলিশের পোশাকে পরে, কয়েদিদের পোশাক কেউ পরে না। আর অসভ্য কাকে বলছো? আমাকে? তুমি ছাড়া পৃথিবীতে সব মেয়ে আমাকে বলে ভদ্র মার্জিত ছেলে। কেউ কেউ বলে এখনো নাকি আমার নাক টিপলে দুধ বের হয়। আহারে, আহারে হারে করো না, শুধু তোমাকে দেখলে আমার ভেতরটা। থামলে কেন? কাছে এসে বলি। কাছে কেন? সব কথা কি দূর থেকে বলা যায়? আমি কি খুব দূরে আছি? হ্যাঁ, অনেক দূরে আছো। হ্যাঁ? ওকে, আমি আসছি তোমার কাছে। এই। ও আমার বুলবুলি, আমায় ছেড়ে যাচ্ছিস কোন গলি?
আমার বুলবুলি রে তুলতুল করিয়া আমায় কোলে তুইলা নে। ও আমার বুলবুলি রে তুলতুল করিয়া আমায় কোলে তুইলা নে। ভরা যৌবন নিয়া কেন দূরে থাকিস রে, ইচ্ছা করে এখন তোরে আদর করি রে। রসে রসিয়া রে রসে ডুবাইয়া আমায় বুকে টাইনা নে। রসে রসিয়া রে রসে ডুবাইয়া আমায় বুকে টাইনা নে। বিন্দু করে কেন আমায় কাছে ডাকিস রে, নিশিরাতে ইচ্ছা মতো ভালোবাসিস রে। ও আমার বুলবুলি রে তুলতুল করিয়া আমায় কোলে তুইলা নে। প্রাণে আমার সয়নাদেরি রূপের মধু করব চুরি, কেন হইলি এত সুন্দরী। করিস না তুই বাড়াবাড়ি, ভাঙা যাবে আমার হাতের চুড়ি। থাক না দূরে আমি রাতে মরি। ও আমার বুলবুলি রে তুলতুল করিয়া আমায় কোলে তুইলা নে। একলা থাকা বড় জ্বালা, কেমনে বোঝাই আমি ওদের জ্বালা। বিনা গলায় মিলন মালা, থাকলে রাজি 2 দিন পরে, বহু করিয়া তোরে নিব ঘরে। মেটাবো তোর যৌবন জ্বালা রে। রসে রসিয়া রে রসে ডুবাইয়া আমায় বুকে টাইনা নে। বিন্দু করে কেন আমায় কাছে ডাকিস রে, নিশিরাতে ইচ্ছা মতো ভালোবাসিস রে। ও আমার বুলবুলি রে তুলতুল করিয়া আমায় কোলে তুইলা নে। ভরা যৌবন নিয়া কেন দূরে থাকিস রে, ইচ্ছা করে এখন তোরে আদর করি রে। রসে রসিয়া রে রসে ডুবাইয়া আমায় বুকে টাইনা নে। ও আমার বুলবুলি রে তুলতুল করিয়া আমায় কোলে তুইলা নে। কি বললি? ড্যাডি আমাকে আসতে বলেছো কেন? কেন আসতে বলেছি তা এখন বলার সময় নেই, ও। ভীষণ ব্যস্ত আমি। আচ্ছা। তুমি এক কাজ করো, এই ব্যাগটা নিয়ে বাসা যাও। এতে কি আছে? হ্যাঁ বলেছি তো, এখন আমার বলার সময় নেই, Oh, I পরে see. কথা হবে। হ্যাঁ ওকে বাই বাই। বাই বাই। হুম। কি ব্যাপার আপনারা? আমরা খবর পেয়েছি আপনার হোটেলে ডায়মন্ড স্মাগলিং হচ্ছে। হায় হায় হায়, কি বলছেন আপনি? আমার হোটেলের মান সম্মান সব শেষ হয়ে গেল। ছি ছি ছি। যান তাড়াতাড়ি খোঁজ করে স্মাগলারদের ধরে নিয়ে যান প্লিজ। আই বেবি ট্যাক্সি থামাও। আরে তুমি? পৃথিবীটা গোল, দেখা হওয়াটা স্বাভাবিক। তা কোথায় যাবে? বাড়িতে। বসুন। আমি মনে মনে তোমার কথাই ভাবছিলাম। কেন?
ব্যাপার, পিছনে আসলে কেন? দেখছেন না সামনে গন্ডগোল হচ্ছে? এসব দেখে তুমি ভয় পাও? হ্যাঁ, মারামারি করা ভালো না। আচ্ছা, মেয়েদের তুমি পছন্দ করো? হ্যাঁ, কেমন মেয়ে তোমার পছন্দ? পরনে শাড়ি, কপালে টিপ আর খোপায় ফুল যারা পরে তাদেরকে আমি পছন্দ করি। তুমি কোনো মেয়ের সাথে প্রেম করেছো? জীবনে একটাই দুঃখ, কোনো মেয়ে প্রেম করার জন্য আমার পিছু পড়লো না। তুমি কারো পিছে লাইন দাওনি? না 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 না, টাকা মেয়ে মানুষ এসবের পিছনে পুরুষকে যেতে হয় না, সময় হলে এরাই পুরুষদের কাছে আসে। তুমি খুব গুছিয়ে কথা বলতে পারো। এই, এখানেই থামো। এই নাও। আপনার মতো মেয়ে আমার গাড়িতে উঠলেন, আমার গাড়ি ধন্য হয়ে গেল। থ্যাংক ইউ, বাই বাই। ওই খারাপ, কই যাও? আরে যাচ্ছি না, তোমার ম্যাডামকে একটা কথা জানাতে যাচ্ছিলাম। আরে যাও, যাবো না, বাইরে যাও। আরে ভাই, ওই তোমার ম্যাডাম একটা জিনিস রেখে গেছে, যাও নিয়ে আসো, যাও যাও। কোন দিকে? ম্যাডাম কোথায় আছেন? দাঁড়ান ম্যাডাম। কি হয়েছে? আপা, এই বেবিওয়ালা আমাকে বোকা বানিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা কি ব্যাপার? ম্যাডাম, বেবিতে এই থলিটা পড়েছিল, নিন। ও, তুমি জানো এতে কি আছে? কি? হীরা, কয়েক লক্ষ টাকা দাম। তুমি যদি বেচে দিতে তাহলে অনেক বড় লোক হয়ে যেতে। ঠিক বলেছেন ম্যাডাম, তাহলে আমি বাড়ি গাড়ি কিনে আত্মীয় স্বজন নিয়ে বাকি জীবনটা আরামায়েশে কাটিয়ে দিতে পারতাম, আর শুধু চিন্তায় থাকতাম না জানি কখন চোর ডাকাত এসে এগুলোর জন্য আমাকে খুন করে। না 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 না, ওসব আমার দরকার নেই। আমি যেভাবে আছি খুব ভালো আছি, ওগুলো আপনার কাছেই থাক। আর হ্যাঁ, আপনি আরো দু চারটা দারোয়ানের ব্যবস্থা করুন, নইলে আপনিও না জানি কবে খোদা হাফেজ হয়ে যাবেন। আসি, আসসালামু আলাইকুম। মিলে মিলে, জিনিস বাবা, তুমি কি এটা খুঁজছো? হ্যাঁ মা, এই দে। নাও। বাবা, তুমি কি এখন ডায়মন্ডের ব্যবসা করো? মাথা খারাপ, আমি অনেক কষ্ট করে এগুলো কিনেছি তোর বিয়ের জন্য। আচ্ছা বাবা, হোটেলে পুলিশ এসেছিল কেন? তোর কি মনে হয় আমি কোনো অবৈধ ব্যবসা করি? না, মানে আমি... শোন শোন, ওই পুলিশেরা খবর পেয়েছে হোটেলে নাকি স্মাগলিং হচ্ছিল, ভুয়া খবর, কিছুই খুঁজে পায়নি, চলে গেছে। কি ব্যাপার, ডায়মন্ড ছিল 10টা, এখানে আছে 9টা, আর একটা কোথায়? কি বললে? একটা কম? হ্যাঁ এই তো, তুই কোন গাড়িতে করে এসেছিস? আমি তো গাড়িতে আসিনি, বেবি ট্যাক্সিতে এসেছি। সর্বনাশ, কোন বেবিতে এসেছিস, চিনিস তাকে? হ্যাঁ, আমার পরিচিত বেবি। গুড, তুমি এক্ষুনি আমার লোকজন নিয়ে বেবিওয়ালার বাড়িতে যাও, নিশ্চয়ই হীরাটা ওর কাছে আছে। না বাবা, তুমি ভুল করছো, ও লোভী না, বরং আমি হীরার ব্যাগটা ভুল করে বেবি ট্যাক্সিতে ফেলে এসেছিলাম, ও নিজে এসে ফেরত দিয়ে গেছে। কোনো কথা নয়, মানুষ তো ভুলও করতে পারে। এই যে কোবরা, তুমি লোকজন নিয়ে মিলির সাথে যাও, ডায়মন্ডটা ওর কাছে আছে। যা মা। কি করুন কত? ওই যে ওই বেবি ট্যাক্সিতে আমি বাড়ি ফিরেছিলাম। ওর বডি চেক কর। হ্যাঁ,
নায়িকা গাড়ির ভেতরে খোঁজ কর। ভালো করে খুঁজে দেখ। তুই আমাকে কথা দে বাবা মানিক, এই পথ তুই ছেড়ে দিবি। কথা দিলাম বাবা, কথা দিলাম। বিপুল, দেখ ভালো করে দেখ, ভালো করে খুঁজে দেখ। কত যাচ্ছে? কাট কাট কাট। ভালো করে দেখ। আরে তোমরা এসব কি করছো? আপনি চুপ থাকুন ম্যাডাম, আমাদের কাজ আমাদের করতে দিন। বল কোথায় রেখেছিস? হ্যালো, শোনো, বাকি ডায়মন্ডটা পাওয়া গেছে, ওটা থলের মধ্যে আটকে ছিল, তোমরা চলে এসো। ওকে বস। এই, আমরা যা খুঁজতে এসেছি তা পাওয়া গেছে, চল সবাই। গাড়ি ধর। তোমার এত বড় ক্ষতি করার জন্য আমি সত্যি সত্যি খুবই দুঃখিত। আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি কথা বলছো না কেন? আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বেবি ট্যাক্সি আমি তোমাকে ফিরিয়ে দেব। ম্যাডাম, আমি কখনো কারো দান গ্রহণ করি না। আমার এই গাড়ি আমি ঠিক করে নিতে পারবো। আপনি এখন আসতে পারেন, প্লিজ ম্যাডাম, প্লিজ। পদার্থ কোথাকার, আমি কি তোমাকে বলেছি ওই বেবি ট্যাক্সিটাকে কাটাছেড়া করতে? তোমরা ওই বেবি ট্যাক্সি এত সর্বনাশ করলে। বাবা, বাবা তুমি জানো না তোমার লোকগুলো কত বড় নোংরা ব্যবহার করেছে ওই ছেলেটার সাথে? মানুষ যে এত খারাপ হতে পারে তা আমি ভাবতেও পারিনি। এই সরি মা, সরি। আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোকে কথা দিচ্ছি, ওই বেবিওয়ালাকে আমি একটা নতুন বেবি কিনে দেবো। তুমি ওকে চেনো না বাবা? আমি ওকে এই কথাটাই বলেছিলাম। ও বলে দিয়েছে ও কারো কাছ থেকে কোনোদিন কিছু নেয় না। এই সরি কোবরা, মেয়ের সামনে অ্যাক্টিং করতে হলো, মেয়েকে খুশি করার জন্য তোমাকে থাপ্পড় মারতে হলো। আই অ্যাম ভেরি সরি, টেক ইট ইজি। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। এই নিন স্যার। দেখি। কোনো সিট খালি নেই। অবশ্য আমার নিজের কোটায় কয়েকটা সিট খালি আছে, সেখান থেকে তোমাকে আমি একটা সিট দিতে পারি যদি তুমি আমাকে 1 লক্ষ টাকা দাও। 1 লক্ষ টাকা? আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? টাকা না দিতে পারলে তো ভর্তি হতে পারবে না। অবশ্য অন্য একটা উপায়ও আছে। কি? আমি যা বলবো তা যদি শোনো, আই মিন তুমি সুন্দরী, তুমি যদি আমাকে খুশি করে দাও তাহলে আমি তোমার ভর্তির ব্যবস্থা করে দিতে পারি।
এখানে বসে আছিস আর তোর চিন্তা বাসায় সবাই অস্থির। কাঁদছিস কেন? তোর ভর্তির কি হলো? ভাইয়া, আমার আর ডাক্তারি পড়া হলো না। কেন? মেডিকেল কলেজের প্রফেসর বলেছে সিট সে একটা ব্যবস্থা করে দিতে পারে, তাহলে তাকে 1 লক্ষ টাকা দিতে হবে। অথবা অথবা ওই প্রফেসর বলেছে টাকা দিতে না পারলে আমাকে চরিত্র নষ্ট করতে হবে। হায় আমার সাথে। আরে এসো এসো, তাহলে তুমি চিন্তা ভাবনা করে এসেছো। 1 মিনিট শোনো, জ্যোতি হাসান নামে একটি মেয়ের অ্যাডমিশন দিয়ে দাও, আর সাথে আমার বাংলো বাড়ির ঠিকানাটাও দিয়ে দাও। তুমি আবার কে? আমার ভাই। তাহলে ভাই বোন মিলে সলা পরামর্শ করেই এসেছো? গুড। হ্যাঁ, শালা পরামর্শ করে জানতে এসেছি আপনি ওকে ভর্তি করবেন কিনা। যদি না করি কি করবে? পুলিশ ডাকবে? পুলিশ দিয়ে আমি কোনো কাজ করি না, আমার স্টাইলটা একটু আলাদা। গুন্ডামি করবে? আরে আমি ছিলাম গুন্ডামি লাইনের হেডমাস্টার, সব ছেড়ে দিয়ে এখন এই চেয়ারে এসে বসেছি। এই স্যার, এই দুটোকে এখান থেকে বের করে দে। তার আগে আমি একা আপনার সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, এখন তোরা যা, ডাকলে আসবি। জি স্যার। জ্যোতি, তুই একটু বাইরে যা। স্যার, আমার নাম মানিক, তবে আরো একটা নাম আছে। লোকে আমাকে বলতো তারপর যদি তোমাকে কিছু বলতে হয় তাহলে তোরা কেন এসেছি? যা যা বস, আপনি যান, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। যদি চল, তোর অ্যাডমিশন হয়ে গেছে। কি ব্যাপার ভাইয়া, তুমি এমন কি বললে যে আমার অ্যাডমিশন হয়ে গেল? না, তেমন কিছু বলিনি, একটা সত্য কথা বলেছি। চল। আল্লাহ রহম করেছে, এই যাত্রা বেঁচে গেছি। বস, ছেলেটা কে? আরে ও ছেলে না, ও হচ্ছে তোর আমার সবার বাবা। আজকে বিকেলটা ভালোই কাটলো, কি বলো? এভাবে আর কতদিন সেলিম? এই তো আর 2-1 মাস, এর মধ্যে আমি আমার বাবা মাকে বুঝিয়ে ঠিক করে নেব, তারপর আমাদের বিয়ে, ব্যাস। এই বেবিওয়ালা যাবে? কোথায় যাবেন? সিনেমা দেখতে? সংসদ ভবনে? চাইনিজ রেস্টুরেন্টে? না, কোনো আবাসিক হোটেলে? ভাইয়া, ও আর আমি একসাথে পড়ি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা খারাপ কিছু কখনো চিন্তা করিনি। তুমি আমাকে ভুল বুঝো না ভাইয়া। কি নাম তোমার? আমার নাম সেলিম চৌধুরী। সেলিম, আমাদের সমাজের মেয়েরা অন্য পুরুষের সাথে বাইরে চলাফেরা করলে বদনাম হয়, নানা জনে নানা কথা বলে। তুমি যদি সত্যি সত্যি জ্যোতিকে ভালোবাসো তাহলে তোমার বাবা মাকে বলবে বিয়ের প্রস্তাব নিয়ে যেন আমাদের বাড়িতে আসেন। আপনি আপনার মান সম্মান প্রতিপত্তির কথা বলছেন?
কিন্তু আপনি জানেন না, আমার ছেলের কাছে আপনার এই টাকা পয়সা ধন দৌলতের এক কানা করিও দাম নেই। আপনি জানেন ওকে? মা, মা তুমি চুপ করো। আশা সাহেব, টাকা পয়সা নয়, মান সম্মান নয়, আপনার ছেলে আমার বোনকে ভালোবাসে। এই ভালোবাসার মূল্য কোনো কিছু দিয়ে হয় না। আপনি ওদের বিয়েতে রাজি হয়ে যান। মানিক, তুই ওনাদের চলে যেতে বল। মা তুমি থামো তো, আমি বলছি। চৌধুরী সাহেব, আপনি আমার কথা শুনুন, বিশ্বাস করুন, আমি আপনার মান সম্মান আর অর্থে লোভে আমার বোনকে বিয়ে দিতে চাইনি। ওসবের উপর আমাদের কোনো লোভ নেই। আমরা সাধারণ মানুষ। আমি মনে করি মানুষ মানুষকে ভালোবাসবে, বিশ্বাস করবে, সম্মান দেবে, শ্রদ্ধা করবে একে অপরকে। সেই বিশ্বাস বুকে নিয়ে আমি আপনার কাছে আমার বোনের বিয়ের প্রস্তাব করছি। চৌধুরী সাহেব, মুখ ঘুরিয়ে নেবেন না। ওদের ভালোবাসার মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াবেন না। আমার অনুরোধটুকু রাখুন। আপনি ওদের বিয়েদের সুখী হতে দিন। আমি আপনার পায়ে পড়ি। না ভাইয়া না, আমার সুখের জন্য তোমাকে আমি কারো কাছে ছোট হতে দেব না। উঠে এসো ভাইয়া। না, তুই আমাদের কথার মাঝখানে কথা বলিস না। চল। মা, মা তুমি ভাইয়াকে ফেরাও। মানিক, আমি তোকে বলছি, তুই উঠে আয়। না চৌধুরী সাহেব। মানিক, যারা মানুষকে শ্রদ্ধা করতে পারে না, ইজ্জত দিতে জানে না, তাদের সাথে কোনোদিন আত্মীয়তা করতে নেই রে বাবা। উঠে আয়, উঠে আয়। আমি তোকে আর ছোট হতে দেব না। না মা, না, এখানে আমার ছোট বড় হওয়ার প্রশ্ন নয়। আমার বোনের সুখের জন্য আমি সব করতে পারি। মানিক, আমার কথার উপর কথা বলার সাহস তুই কোথায় পেলি? উঠে আয় বলছি। এবার আপনারা আসতে পারেন। আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, কে বলেছে আপনারা গরিব? বোনের ভালোবাসার জন্য যে ভাই একজনের পায়ে পড়তে পারে, ছেলের সম্মানের জন্য যে মা রুখে দাঁড়াতে পারে, আর ভাইয়ের ইজ্জতের মূল্য দিতে যে বোন নিজের ভালোবাসাকে কোরবানি করতে পারে, তারা গরিব। একথা কে বলেছে? হ্যাঁ, আমি আপনাদের গরিবই মনে করেছিলাম, কিন্তু না, মনের দিক দিয়ে আপনারা অনেক ধনী। আমার সেলিমের বিয়ে আপনার মেয়ের সাথেই হবে। আপনার মেয়ে আমার পুত্রবধূ হয়ে আমার বাড়িতেই যাবে। আসুন সবাই মিষ্টি মুখ করি। আসুন আসুন। আমার ভাবতে খুব ভালো লাগছে বাবা, খুব ভালো লাগছে। আমি তোমার সবগুলো আশা একটা একটা করে পূরণ করেছি। তুমি আমার জন্য দোয়া করো বাবা, আমি যেন তোমার কথা মতো আমার জীবনটাও কাটিয়ে দিতে পারি। কি বলছিস? জয়নাল আমার টাকা না দিয়ে হিরেগুলো নিয়ে আজ বিকেল 4টার ফ্লাইটে বিদেশ চলে যাচ্ছে। ইয়েস বস, আপনি যে জয়নালকে বিশ্বাস করে 50 লক্ষ টাকার হীরা দিয়েছিলেন, সে টাকা পরিশোধ না করে স্মাগলিং লাইনে অবিশ্বাসীকে বাঁচিয়ে রাখতে নেই। শোন কোবরা, এক্ষুনি এয়ারপোর্ট রোড ব্লক করবি, যেন জয়নাল হিরে নিয়ে প্লেনে উঠতে না পারে। তারপর ওকে ধরে এনে আমার ট্রেনে নিয়ে আসবি। ইয়েস বস। আমি শালা 2 নম্বরই করে স্মাগলিং লাইনে বড় হয়েছি, আর আমার উপরই 2 নম্বরই। শালা জয়নাল, এবার তুই হারে হারে টের পাবি আমি কে। আমার বাবা স্মাগলার, সেই বাবাকে আমি একজন সৎ আদর্শবান মানুষ বলে জেনে এসেছি। সেই বাবা
কোথায় যাচ্ছ? বান্ধবীর বাড়িতে। কোন গাড়ি নিয়ে যাচ্ছ? আমার গাড়ি লাগবে না, আমি বেবি ট্যাক্সিতে যাব। এতগুলো গাড়ি থাকতে তুমি বেবি ট্যাক্সিতে যাবে কেন? তুমি আজকাল বেবি ট্যাক্সিতে খুব বেশি যাতায়াত করছো। হ্যাঁ, আমিও বাইরে যাচ্ছি, তোমাকে লিফট দিয়ে যাব। চলো। ড্রাইভার, এখানেই থামো। মানিক বাদশাহ, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি। আপনি আমার জীবন ভিক্ষা দিন। ওই লোকটা বাচ্চু না? হ্যাঁ। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি কাছের বাড়ি ফিরবো। আচ্ছা, আসি মা। বাই বাই। হ্যালো মানিক, কেমন আছো? ভালো। আপনাকে যিনি পৌঁছে দিয়ে গেলেন উনি কে? ও, উনি আমার বাবা। আপনার বাবা? হ্যাঁ, তোমার বেবি ট্যাক্সিতে আমাকে নিয়ে চলো। কোথায়? গুলশান পার্কে যাব। না ম্যাডাম। তাহলে সরোবরদী উদ্যান? না, ওদিকে যাব না। না হলে ধানমন্ডি লেক? সরি ম্যাডাম, আমি ওদিকে যাব না। তোমাকে আমার সাথে যেতেই হবে। তোমার সাথে আমার বিশেষ কিছু জরুরি কথা আছে। ঠিক আছে, চলুন। বলুন, কি আপনার জরুরি কথা? আচ্ছা, যদি কোনো মেয়ে জানতে পারে সে যে বাড়িতে থাকে সে বাড়ির লোকজন ভালো না, সেখানে স্মাগলিং হয়, তখন সেই মেয়েটির কি করা উচিত? মেয়েটি যদি সৎ হয় তাহলে সেই মেয়েটির ওই বাড়ি ছেড়ে চলে আসা উচিত। ওই মেয়েটি আমি, আর বাড়িটা আমাদের বাড়ি। আর ওই স্মাগলার কি জানো? কে? আমার বাবা। সেই মেয়েটি একটা গরিব ও সৎ ছেলেকে ভালোবাসে। এখন মেয়েটার কি করা উচিত? মেয়েটির উচিত সেই ছেলেটির কাছে চলে যাওয়া। তুমি জানো মানিক, আমার সেই ভালোবাসার মানুষটি কে? কে? তুমি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। নামুন ম্যাডাম। আপনি আপনার ব্যক্তিগত কথা বলার জন্য আমাকে ডেকেছিলেন। আপনি বলেছেন, আমি শুনেছি। এবার আমার কথা শুনুন। কোনোদিনই আপনার এই চাওয়া পূরণ হবে না। মানিক, আমি কোনোদিন মিথ্যা বলি না, আজও বলিনি। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। যাওয়ার আগে একটি কথা শুনে যাও। তুমি যদি নিজে এসে আমাকে না নিয়ে যাও, তুমি যদি আমার ভালোবাসাকে স্বীকার না করো, তাহলে এখান থেকে আমি এক পাও নড়বো না। একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, প্রয়োজন হলে সারা জীবন আমি অপেক্ষা করব। কথাটা মনে রেখো। মানিক, আমি কোনোদিন মিথ্যা বলি না, আজও বলিনি। আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি যতক্ষণ নিজে এসে আমাকে এখান থেকে না নিয়ে যাবে, ততক্ষণ এখান থেকে আমি এক পাও নড়বো না। একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, প্রয়োজন হলে সারা জীবন আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব।
উঠুন উঠুন। আপনাকে নিতে এসেছি বলে আপনি মনে করবেন না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। শুধু মানবতার দিক চিন্তা করে আমাকে এখানে আসতে হয়েছে, বুঝতে পেরেছেন? কোবরা, আমার মেয়েটা দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছে। প্যান্ট শার্ট ছেড়ে শাড়ি পরে নিজের গাড়ি না নিয়ে বেবিতে করে বেরিয়েছে। রাত 12টা বাজতে চলল, অথচ এখনো বাড়ি ফেরার নাম নেই। বস এসেছে। আপনার বাড়ি এসে গেছে, নামুন ম্যাডাম। তুমি সব জানো, শুধু একটি কথা জানো না, মানবতা থেকেও ভালোবাসা জন্ম নেয়। আজকের মানবতা, কালকের ভালোবাসা। মনের দরজা খুলে দিলাম, অন্তরে তোমায় বসিয়ে নিলাম। মনের দরজা খুলে দিলাম, অন্তরে তোমায় বসিয়ে নিলাম। এমন সময় ঠান্ডা হাওয়া এলো জোরে সোরে, আমার শীত শীত করে বন্ধুরে, আমার শীত শীত করে বন্ধুরে। মনের দরজা খুলে দিলে, অন্তরে যখন বসিয়ে নিলে, ভালোবাসার আগুন দিয়ে রাখবো তোমায় ধরে, দেব শীত 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 দূর করে, দেব শীত 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 দূর করে, দেব শীত 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 দূর করে, দেব শীত 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 দূর করে। এতদিনে তোমায় পেলাম বড় আপন করে, নাও না আমায় পাগল করে আদরে আদরে। এতদিনে তোমায় পেলাম বড় আপন করে, দাও না আমায় পাগল করে আদরে আদরে। চিরটাকাল রেখো আমায় তোমারই অন্তরে, তুমি যেও না গো পর করে, তুমি দিও না গো পর করে। আরে মনের দরজা খুলে দিলে, অন্তরে যখন বসিয়ে নিলে, ভালোবাসার আগুন দিয়ে রাখবো তোমায় ধরে, দেব শীত 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 দূর করে, দেব শীত 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 দূর করে, দেব শীত 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 দূর করে, দেব শীত 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 দূর করে।
বেঁচে আছি জীবন মরণ আমার হয়ে থেকো কাছাকাছি তুমি আছো বলে শুধু আমি বেঁচে আছি জীবন মরণ আমার হয়ে থেকো কাছাকাছি এই জীবনের স্বপ্ন আশা বন্ধু তোমায় ঘিরে তুমি দিও না গো পর করে তুমি যেও না গো পর করে মনের দরজা খুলে দিলাম অন্তরে তোমায় বসিয়ে নিলাম এমন সময় ঠান্ডা হাওয়া এলো জোরে সোরে আমার শীত শীত করে বন্ধুরে আমার শীত শীত করে বন্ধুরে দেব শীত 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 দূর করে দেব শীত 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 দূর করে আমার শীত শীত করে বন্ধুরে আমার শীত শীত করে বন্ধুরে দেব শীত 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 দূর করে দেব শীত 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 দূর করে বাবা আমাকে বাঁচাও বাবা ইন্সপেক্টর তুমি এখানে নতুন এসেছো তাই তুমি জানো না তোমার পুলিশি আইন আমার এলাকায় অচল তুমি ভালো চাইলে এখান থেকে চলে যাও চলে যাব না গেলে তোমার জীবনটাই চলে যাবে আমি তোকে এক্ষুনি শেষ করে ফেলতে পারি শুধু তোর শরীরে এই পুলিশের লেবাসটা আছে তাই তোকে ছেড়ে দিলাম যা চলে যা আমি ওর হয়ে আপনার কাছে মাপ চাইছি ওকে আপনি মাফ করে দিন না কেউ আমার অবাধ্য হলে তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেই আর ও আমার লোকের গায়ে হাত দিয়েছে খুন করা ছাড়া ওর মাপ নেই দোহাই লাগে আপনার আমি ওর বড় ভাই ওর যা শাস্তি হয় তা আপনি আমাকে দিয়ে ওকে মাফ করে দিন ছোট ভাইয়ের বদলে বড় ভাই ঠিক আছে ওই ওকে নিয়ে যা ওই লাইট পোস্টের সাথে ওকে বাঁধ না ভাইয়া তুমি যাবে না এইবার তুমি দেখো তাকিয়ে তাকিয়ে দেখো আমার সাথে টেক্কা দিলে তার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে
ছেড়ে দে, চলে আয়। ভাইয়া ভাইয়া, কেন তুমি মুখ বুঝে মার হতম করলে? কেন অন্যের প্রতিবাদ করলে না? মানুষ তো সামান্য সূচনা আঘাতেও চিৎকার করে, আর তুমি এত মার খেয়েও কিছু বললে না, রাগও করলে না। চল। সর্বভূতেষু মাতৃরূপে সংসিতা নমতস্যৈ 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 নমতস্য রহত সম্মা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংসিতা নমতস্যৈ নমতস্যৈ No warrant. আই রিকশা যাবে? যাবো না আপা। ওহো, আমার ব্যাগ! চোর চোর! ধরেন ধরেন! আমার ব্যাগ নিয়ে গেল! আমার ব্যাগ নিয়ে যাচ্ছে! ব্যাগ! আমার ব্যাগ! আমার ব্যাগ নিয়ে গেল! চোর চোর ধরেন! আমার ব্যাগ নিয়ে গেল! চোর! আরামজাদা, দিনে দুপুরে চুরি? স্যার, আমার মাফ করে দেন স্যার। যা ভাগ, আর কখন এই কাজ করলে জেলে ভাত খাবো। বাবারে, কি ব্যাপার? তুমি এই বদমাশটাকে ছেড়ে দিলে কেন? তোমাকে কাছে পাওয়ার জন্য। কি? হ্যাঁ, এখন যদি ওকে ধরে রাখতাম তাহলে থানায় যেতে হতো, ওকে সেলে ঢুকিয়ে রিপোর্ট লিখতে হতো। এসব করতে গেলে কি তোমাকে কাছে পেতাম? এই নাও তোমার ব্যাগ। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউতে কাজ হবে না, আরো কিছু দিতে হবে। হতে পারে তার আলো ছটফট। আমার জানা চুর গিয়েতে ভাজা টপা টপ মুখে দিয়ে পাই যে মজা। হ্যালো হ্যালো সুইট হাতে হৃদয় করে ছটফট। হ্যালো হ্যালো সুইট হাতে হৃদয় করে ছটফট। হতে পারে ডাক্তার আলো ছটফট।
তাই কোন শালি শালা দিবানিশি করবো দুজন প্রেমেরই খেলা কি জানি কি কইরা ফেলো মনে লাগে ভয় হ্যালো হ্যালো সুইট হার্ট হৃদয় করে ছটফট হ্যালো হ্যালো সুইট হার্ট হৃদয় করে ছটফট হার্ট অ্যাটাক হতে পারে ডাক্তার আনো ছটফট হাই হ্যালো হ্যালো লাভার বয় দেবো না আমার প্রেম চাই হাই হ্যালো হ্যালো লাভার বয় দেবো না আমার প্রেম চাই কাছে তোমার না পাইলে বরং হবে হাই হাই ইন্সপেক্টর, তোর বদলে তোর ভাইকে মেরেছিলাম বলে তুই আমাকে গ্রেফতার করে 4 দিন জেল খাটিয়েছিস। আমি ঠিকই বেরিয়ে এসেছি। এরপর আমি তোর বোন বাস্টার্ড